আম্মাজান খাদিজাতুল কুবরা প্রত্যেকদিন হেরেম থেকে মক্কা থেকে খাবার রান্না করে সকালবেলা উটের পিঠে চড়ে রওনা করতেন। মক্কা থেকে তিনি জাবালে নূরে আসতেন, নিচে উট বেঁধে খাবারগুলি কাঁধে নিয়ে, পানি কাঁধে নিয়ে। জাবালে নূরে তখন সিঁড়ি ছিল না, তিনি আম্মাজান খাদিজা হেঁটে 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 জাবালে নূরের চূড়াতে আমার নবীজির কাছে যাইতেন। প্রত্যেক দিন 2 বার উঠানামা করলে 4 বার হতো জাবালে নূর। আপনি গেলে উপরের দিক তাকাইলে আপনার গা শিহরে উঠবে, কি করে এই পাহাড়ে আমি উঠবো এখন। খাড়া একটা পাহাড় জাবালে নূর, একেবারে বরাবর। এই পাহাড়ে বেয়ে 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 সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখন তো সিঁড়ি বানাই দিছে সরকার, হাতল দিয়ে দিছে, ভিতরে দোকান আছে, খাবার টাবার পানি পাবেন। তখন আম্মাজান উঠলেন একা, ডানে বামে আর কেউ নাই। সেই দিন ওই নূরে জাবালে নূরের চূড়াতে নবীজি, প্রিয় নবীজি জাবালে নূরের চূড়ায় মুরাকাবা ধ্যানে বসা। আম্মাজান খাবার কাঁধে করে নিয়ে, পানি কাঁধে করে বেঁধে নিয়ে হাঁটতে 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 উঠলেন। এইভাবে 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস পার হয়ে 40 দিন পার হয়ে গেল। 40 দিনে আম্মাজান 160 বার এই পাহাড় উঠা নামা করেছেন, 160 বার। শেষের দিন উঠতেছিলেন, কিন্তু আম্মাজান অসুস্থ ছিলেন, দুর্বলতার কারণে মায়ের কষ্ট হচ্ছিল। আম্মাজান উঠতে পারতেছিলেন না, কষ্ট হচ্ছিল। সেই দিন আম্মাজান উঠলেন, কষ্ট করে একটু বিশ্রাম নেন, আবার উঠেন, আবার বিশ্রাম নেন, আবার উঠেন। এইভাবে আম্মাজান উঠতে 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 জাবালে নূরের চূড়ায় উঠলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে। আম্মাজান বলেন, হুজুর আমার কষ্ট দেখে কি আপনি হাসেন? প্রত্যেক দিন 4 বা 2 বার আপনার জন্য খাবার পানি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনার জন্য খাবার নিয়ে আবার বাড়ি চলে যাই। হুজুর আমার কষ্ট দেখে আপনি হাসেননি। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে হাসি না, তোমার এই ভালোবাসা দেখে, ভালোবাসা দেখে। খাদিজা রে, তোমার এই ভালোবাসা দেখি, ত্যাগ দেখি, প্রেম দেখে আমার আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠাইয়া তোমাকে সালাম জানাইছে। এই জন্য আমি রাসূল তোমাকে দেখে হাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনা। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। সালাম দিলেন আল্লাহ, খাদিজারে আমার সালাম দাও। আপনি একটু চিন্তা করেন তো, খাদিজা দুনিয়ার অন্য কারো জন্য খাবার নেই, আম্মাজান খাবার নিলেন নবীর জন্য। আম্মাজান তখনও ভালো মতো জানেন না যে আমার এই স্বামী জগৎ জোড়া শ্রেষ্ঠ নবী হবে, তামাম দুনিয়াতে আমার এই স্বামীর নাম ছড়িয়ে যাবে এবং আমি খাদিজার নাম এই নবীর উম্মতের মুখে মুখে থাকবে। আম্মাজান তখনও কিন্তু জানে না, কিন্তু ভালোবাসায় খাবার নিয়ে গেলেন আর আসলেন। আমার আল্লাহ ভালোবাসা দেখে আমার নবীর বিবি, আমাদের মায়েকে আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিলেন। জোরে বলেন না মারহাবা। রব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপরে রাজি, আমি রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেলাম। ওরাদুয়ান, তারাও আমার উপরে খুশি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি হলাম। তারা আমি আল্লাহকে ভয় করত, সাহাবীরা আল্লাহকে ভয় করত। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর দরবারে 10 জন সাহাবী আল্লাহ জান্নাত থেকে সার্টিফিকেট পেয়েছিলেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাঈদ ইবনে জুবাইর, 10 জন সাহাবী রাসূলের দরবার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। খুব মনোযোগ দেন। 7 দিন হলো মদিনায় দুর্ভিক্ষ, কোনো খাবার নাই। টাকা পয়সা আছে কিন্তু খাবার কেনার মতো কোনো খাবার নাই। মদিনার হাট বাজার শূন্য হয়ে গেছে, বাহির থেকে খাবার আসে নাই। নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। ক্ষুধার্ত সাহাবীরা মসজিদে নববীতে বসে আছে, বাচ্চারা ক্রন্দনরত, বাড়ি খাবার নাই। 7 দিন পর্যন্ত দানা পানি নাই, না খেয়ে মদিনার মানুষ কাটাইতেছে। সারা মদিনায় দুর্ভিক্ষ নেমে আসলো। কোন সাহাবীর বাড়ি খাবার নাই। প্রিয় নবী মসজিদে নববীতে খুতবা দেয়, ঠিক এমন সময় সিরিয়ার থেকে একদল বণিক খাবারের বহর নিয়ে মদিনাতে ঢুকলেন। বাজারে একজন ব্যক্তি ঘোষণা দিলেন, শুনছো মদিনাবাসী, সিরিয়ার বণিক দল সিরিয়ার থেকে খাবার নিয়ে আসছে, তোমরা তাড়াতাড়ি চলো, যার যার সাধ্য অনুযায়ী খাবার কিনে নিয়ে আসো। এখন কারো বাড়ি খাবার নাই, সবার একই চিন্তা, যদি পিছনে যায় খাবার যদি না থাকে বাচ্চারা না খেয়ে থাকবে। তখনকার দিন আর এখনকার দিন তো একরকম ছিল না। সমস্ত মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলেন। মসজিদে নববী থেকে সাহাবীরা যেতে 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 সমস্ত সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেলেন। নবীজি মিম্বরে দাঁড়ায় খুতবা দেয়, সাহাবীরা মসজিদ শূন্য। কি আশ্চর্য পরীক্ষা! মাত্র 10 জন সাহাবী নবীজির সামনে বসে আছে। নবীজি খুতবা দেওয়া শেষ করলেন, দেখলেন 10 জন সাহাবী নবীর মসজিদের মধ্যে বসে আছে। প্রিয় নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবু ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, তোমাদেরকে ভয় দেখে পরীক্ষা করব। আল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল সামানাগুলি ধ্বংস করে দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমাদের জীবন নিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমাদের শস্য শ্যামলগুলি দুর্ভিক্ষ দিয়ে অভাব দিয়ে পরীক্ষা করব। আহা কিভাবে বললে যে আপনি বুঝবেন এটা সাহাবীদের প্রেম। সাহাবী চলে গেল, 10 জন বসে আছে। খোদার চিন্তা তারা করে নাই, সন্তানের মায়া করে নাই। 7 দিন পর্যন্ত নিজে ক্ষুধার্ত, নিজের পরিবার ক্ষুধার্ত, বাচ্চারা না খাওয়া, ঘরের মধ্যে চাল নাই। এই 10 জন সাহাবী দুনিয়ার চিন্তা করে নাই। আমার রসুলের কদম দরবার তারা ছেড়ে দেয় নাই। আমার নবীর সামনে জুমার দিনে তারা বসে আছে। সবাই চলে গেল, 10 জন বসে আছে। 10 জন যায় নাই। ঠিক তখনই আমার নবী খুতবা শেষ করে বললেন, এই 10 জন আশারায়ে মুবাশশারা, এরা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি
করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, ওরে দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার নূরের নবী যেই দেশে ঘুমায়। কর্ণফুলীবাসী জুমার দিন, ঈদের দিন, আরাফাতের দিন, ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিন, ঈদের দিন, ঈদুল আযহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, সব ঈদ, সব খুশির সেরা খুশি আমার নবীর আগমনের দিন। কথা কোন ঠিক কিনা? নবী কারণে ঈমান পেয়েছি, রাসূল দেখে সাহাবীরা কালেমা পড়েছে, নবী দেখে সাহাবীরা আল্লাহ চিনেছে। নবী ছাড়া সাহাবীরা আল্লাহ চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা কোরআন বোঝে নাই, নবী ছাড়া সাহাবীরা কোরআন চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা ঈমান চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা আখিরাত বুঝে নাই, নবী ছাড়া সাহাবীরা কবর চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা জান্নাত জাহান্নাম চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা হাসর চিনে নাই, রাসূল ছাড়া সাহাবীরা হাউজে কাউসার চিনে নাই, নবী ছাড়া সাহাবীরা মিজান চিনে নাই, ফুলসিরাত চিনে নাই, ফেরেশতা চিনে নাই, নবী ছাড়া ঈমান কি জিনিস সাহাবীরা জানে নাই। নবী দিয়ে সাহাবীরা ঈমান চিনেছে, নবী দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, ঠিক কিনা? নবী আমার পীর মুর্শিদ গাইতেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কারণ নবী ছাড়া আল্লাহ তো কাউকে, আল্লাহ নবী ছাড়া আল্লাহ কাউকে, নবী ছাড়া কেউ আল্লাহ চিনাইতে পারে নাই, ঠিক কিনা? রাসূল দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে, নবী দিয়ে সাহাবীরা আল্লাহ চিনেছে। আম্মাজান খাদিজা আল্লাহ চিনলেন নবী দিয়া, কথা কন না কেন, ঠিক কিনা? আম্মাজান খাদিজা আল্লাহ চিনেছেন নবী দিয়া, নবী ছাড়া আল্লাহ তিনি চিনেন নাই, নবী দিয়ে আল্লাহ চিনেছেন। ওই যে যদি কোনোদিন ভেরেমে যান, একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে রহমত, দুঃখিত জাবালে নূর। এই জাবালে নূর মানে এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল। এই জাবালে নূর নিচ থেকে উপর পর্যন্ত অনেক উঁচু, বেয়ে উঠতে উঠতে আপনার শরীরে ঘাম ঝরে যাবে, কষ্ট হবে। এই জাবালে নূরের মাথার উপরে চূড়াতে হচ্ছে গুহা। এই গুহাতে নবীজি 40 দিন পর্যন্ত ধ্যানে বসে গেলেন, মুরাকাবা এতে কাবে বসে গেলেন, অর্থাৎ ধ্যানে বসে গেলেন 40 দিনের নিয়তে। 40 দিন পর্যন্ত প্রিয় নবীর জন্য খাবার কে আনলেন জানেননি? তিনি সেই মহিয়সী মা, আমাদের মা জননী সাইয়্যেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, তাহেরা তয়্যেবা, সতী সাধবী পবিত্রা, জোরে বলা যাবে কি মারহাবা।
বুঝতে অসুবিধা? কষ্ট হয়? চলবে? 1 ঘন্টা বরাবর চলবে? তাহলে জোরে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। খুব মনোযোগ দিবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন হেরেম থেকে, মক্কা থেকে খাবার রান্না করে সকালবেলা উটের পিঠে চড়ে রওনা করতেন। মক্কা থেকে তিনি জাবালে নূরে আসতেন, নিচে উট বেঁধে খাবারগুলি কাঁধে নিয়ে, পানি কাঁধে নিয়ে। জাবালে নূরে তখন সিঁড়ি ছিল না। তিনি আম্মাজান খাদিজা হেঁটে 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 জাবালে নূরের চূড়াতে আমার নবীজির কাছে যাইতেন। প্রত্যেক দিন 2 বার উঠানামা করলে 4 বার হতো জাবালে নূর। আপনি গেলে উপরের দিক তাকাইলে আপনার গা শিহরে উঠবে, কি করে এই পাহাড়ে আমি উঠবো এখন। খাড়া একটা পাহাড় জাবালে নূর, একেবারে বরাবর। এই পাহাড়ে বেয়ে 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 সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখন তো সিঁড়ি বানাই দিছে সরকার, হাতল দিয়ে দিছে, ভিতরে দোকান আছে, খাবার টাবার পানি পাবেন। তখন আম্মাজান উঠলেন একা, ডানে বামে আর কেউ নাই। সেই দিন ওই নূরে জাবালে নূরের চূড়াতে নবীজি, প্রিয় নবীজি জাবালে নূরের চূড়ায় মুরাকাবা ধ্যানে বসা। আম্মাজান খাবার কাঁধে করে নিয়ে, পানি কাঁধে করে বেঁধে নিয়ে হাঁটতে 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 উঠলেন। এইভাবে 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস পার হয়ে 40 দিন পার হয়ে গেল। 40 দিনে আম্মাজান 160 বার এই পাহাড় উঠা নামা করেছেন, 160 বার। শেষের দিন উঠতেছিলেন, কিন্তু আম্মাজান অসুস্থ ছিলেন। দুর্বলতার কারণে মায়ের কষ্ট হচ্ছিল, আম্মাজান উঠতে পারতেছিলেন না, কষ্ট হচ্ছিল। সেই দিন আম্মাজান উঠলেন, কষ্ট করে একটু বিশ্রাম নেন, আবার উঠেন, আবার বিশ্রাম নেন, আবার উঠেন। এইভাবে আম্মাজান উঠতে 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 জাবালে নূরের চূড়ায় উঠলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি। আম্মাজান বলেন, হুজুর আমার কষ্ট দেখে কি আপনি হাসেন? প্রত্যেক দিন 4 বা 2 বার আপনার জন্য খাবার পানি নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আপনার জন্য খাবার নিয়ে আবার বাড়ি চলে যাই। হুজুর আমার কষ্ট দেখে আপনি হাসেননি। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তোমার কষ্ট দেখে হাসি না, তোমার এই ভালোবাসা দেখে, ভালোবাসা দেখে। খাদিজা রে, তোমার এই ভালোবাসা দেখি, ত্যাগ দেখি, প্রেম দেখে আমার আল্লাহ জিব্রাইলকে আমার কাছে পাঠাইয়া তোমাকে সালাম জানাইছে। এই জন্য আমি রাসূল তোমাকে দেখে হাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনা। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। সালাম দিলেন আল্লাহ, খাদিজারে আমার সালাম দাও। আপনি একটু চিন্তা করেন তো, খাদিজা দুনিয়ার অন্য কারো জন্য খাবার নেই। আম্মাজান খাবার নিলেন নবীর জন্য। আম্মাজান তখনও ভালো মতো জানেন না যে আমার এই স্বামী জগৎ জোড়া শ্রেষ্ঠ নবী হবে, তামাম দুনিয়াতে আমার এই স্বামীর নাম ছড়িয়ে যাবে এবং আমি খাদিজার নাম এই নবীর উম্মতের মুখে মুখে থাকবে। আম্মাজান তখনও কিন্তু জানে না, কিন্তু ভালোবাসায় খাবার নিয়ে গেলেন আর আসলেন। আমার আল্লাহ ভালোবাসা দেখে আমার নবীর বিবি আমাদের মায়েকে আল্লাহ নিজে সালাম পাঠিয়ে দিলেন। জোরে বলেন না মারহাবা।
ইশকে রাসূল এমন এক দামি নিয়ামত যার কোনো পরিধি নেই। এই নিয়ামতের কোনো সীমানা নাই, এই মর্যাদারও কোনো সীমানা নাই, এই মর্যাদার কোনো সীমানা নেই। ইশকে রাসূল এই মর্যাদার কোনো সীমানা আমি বুঝাইতে পারবো না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমার নবীজির বিবি আমাদের মা এইভাবে রসুলকে মহব্বত করলেন। প্রত্যেকজন সাহাবী, আমি কোন সাহাবীর কথা বললে যে আপনি বুঝবেন ভাষা আমার নাই, সব সাহাবী জীবনের সব দিয়ে আমার রসুলকে ভালোবাসলেন, কোনোটাই বাদ দেন নাই। এইভাবে একে একে যদি সাহাবীদের জিন্দেগি আপনাদের সামনে আলোচনা করি তাহলে বুঝবেন প্রত্যেকজন সাহাবী নিজের জীবনের সব দিয়ে আল্লাহ তার রসুলকে ভালোবাসছেন। বন্ধু আমার, হযরত ওমরের কথা বলছিলাম, একজন ওমর তিনিও জান্নাতি, আবু ওবায়দা ইবনু জাররাহ তিনিও জান্নাতি। এক জান্নাতি সাহাবী আর এক জান্নাতি সাহাবীর কাছে চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, আহা ওগো অর্থমন্ত্রী, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে দিয়ে দেন, কারণ আমার ঈদের জামা কেনার মতো পয়সা করি নাই, ঈদের বাজার করব বাচ্চাদের জন্য পয়সা করি নাই, আগামী 1 মাসের বেতন আপনি আমাকে আগাম দিয়ে দেন। কি আশ্চর্য, কি আলিশান প্রেম ছিল সেই, কি আলিশান প্রেম। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। আবু উবাইদা ইবনে জাররাহ চিঠিখানা পড়ে কান্না শুরু করলেন। তিনি কাঁদতেছে আর বলতেছে, হা মুসলিম মিল্লাতের এত বড় খলিফা, এত প্রভাবশালী খলিফা, যার নাম শুনলে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপে, যার কথা শুনলে পার্সিয়ান সাম্রাজ্য থরথর করে কাঁপে, আজকে তার ঘরে বাড়িতে ঈদের কাপড় কেনার মতো পয়সা করি নাই, বাচ্চাদের ঈদের বাজার করবে সেই পয়সা তার ঘরে নাই। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে তিনি আরেকখানা চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে আগামী 1 মাসের বেতন আগাম দিয়ে দিব, যদি 2টা শর্ত পুরা করতে পারেন তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে আমি আগাম দিয়ে দিব। 2টা শর্ত যদি আপনি পুরা করে দিতে পারেন আমিরুল মুমিনিন, আগামী 1 মাসের বেতন আপনাকে আমি আগাম দিয়ে দিব। 1 নম্বর শর্ত হলো আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা, আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা আমাকে গ্যারান্টি দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরা সাহাবী খোলাফায়ে রাশিদ, সাহাবী হর সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি, কারণ তারা আমার রসুলের প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহর উপরে তারা আমল করেছেন, তারা আমার নবীর ছাত্র। হর সাহাবী জান্নাতি। প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিনের নামে চিঠি লিখলেন, আবু উবাইদা ইবনে জাররাহ খলিফা, 2 নম্বর, আগামী 1 মাস মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা, মুসলমানরা আপনাকে আগামী 1 মাস খেলাফতের আসনে রাখবে কিনা, যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দিব। আর যদি আপনি দিতে না পারেন তাহলে আপনাকে আগামী 1 মাসের বেতন আমি বাইতুল মাল থেকে আগাম দিতে পারবো না। বৃষ্টি খুব ভালোই নামতেছে, মারহাবা কোন, ভালো বৃষ্টি হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি, কথা ঠিক কি না? দিতেছে কে? পাইতেছে কে? আমরা খুশি, আমরা জোরে বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি আহা নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নামো যদ্দূর পরে বৃষ্টি নামো আলহামদুলিল্লাহ দুনিয়াতে বৃষ্টির লেগে কত মানুষ কান্নাকাটি করে একটু বৃষ্টির ওয়াজ করে দিই সুলাইমান আলাইহিস সালামের জামানায় আমার দিকে তাকান সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই বুঝতে পারতেছেন নবী রানিং নবী তার জামানায় বৃষ্টি নেই কি আশ্চর্য নবী রানিং কিন্তু বৃষ্টি নেই তো উম্মতেরা খুব পেরেশান হয়ে গেল সুলাইমান আলাইহিস সালামের জামানাতে সবাই আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছে হুজুর বৃষ্টি নাই তা আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেয় হ্যাঁ চেষ্টা করো পানি এদিকে আসলে সমস্যা একটা লাডি লুডি থাকলে এই এদের সাথে দিয়ে দিলে ওই আরে ওরা চেষ্টা ত্রুটি করা যারা পানিকের বাইন্দে রাখা যায় রে পানি বাইন্দে রাখা যায় না বিরাট মারাত্মক জিনিস না যদ্দূর পারো চেষ্টা করো আল্লাহ বৃষ্টি দিক একসাথে বলি না আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا সুলাইমানের উম্মতরা এসে বলল নবী বৃষ্টি আমাদের নাই বৃষ্টির দরকার আপনি আল্লাহর কাছে বইলা আমাদের জন্য বৃষ্টি নিয়ে আসেন সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার উম্মতেরা রে বৃষ্টি যদি চাও তাহলে তোমরা সবাই মিলে চলো আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব সালাতুল ইস্তিসকা হলো বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব যাতে আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহ বৃষ্টি যাতে দেয় এই জন্য নামাজ পড়ব হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়ে বৃষ্টির জন্য তিনি রওনা করলেন বিরাট বড় মাঠ এই মাঠের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টির জন্য গেলেন আল্লাহ দিতেছে রে বিরাট দেওয়া দিচ্ছে আল্লাহ দেন বেশি করে দেন আল্লাহ আপনি দিলে আমরা পাই না দিলে আমাদের কিছু করার নাই আমরা দিলেই পাবো আপনি যদ্দূর দিবেন তদ্দূর পাবো একসাথে বলেন না মারহাবা
যাক চলুক, ওরা বিজেপুরে কষ্ট করতেছে, ওরা কষ্ট করতেছে, আপনাদেরকে পানি মুক্ত রাখার লেগে চেষ্টা করতেছে। এতে পানি আসলে তো বিপদ, পানি আইলে বিপদ। নাও চেষ্টা করো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর। হ্যাঁ, বাইরের লোক যাতে বুঝুক না বৃষ্টি হলে কি মুসলমান আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমস্ত উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু সালাম হাজির। বিরাট বড় মাঠ, লক্ষ লক্ষ উম্মত নিয়ে সুলাইমান আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকা পড়বে, নামাজ পড়বে। এই নামাজের জন্য সুলাইমান আলাইহিস সালাতু সালাম দাঁড়ায় গেলেন। ঠিক এমন সময় নবী সুলাইমান দেখলেন মাঠের এক কোনায় দাঁড়ায় একটা ব্যাঙ। ব্যাঙ ব্যাঙ মাঠের এক কোনায় একটা ব্যাঙ, ব্যাঙের দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের সামনে যে পা আছে এটা হাত, এই ব্যাঙের সামনের হাতগুলি আল্লাহর দরবারে বাড়াই দিয়া, ব্যাঙে দুই পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া, ব্যাঙে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, মাখলুক তুমি বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টির অভাবে আমি ব্যাঙের খুব কষ্ট হয়, আল্লাহ তুমি তো আমরারে সৃষ্টি করছো, আল্লাহ তুমি তো পানি ছাড়া বাঁচতে দাও না, পানি বাঁচতে হলে আমাদের পানি দরকার হয়, আল্লাহ আল্লাহ তুমি পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। ব্যাঙে কাঁদতেছে, একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে এমন কিছু নাই যে আল্লাহর তাসবিহ আদায় না করে, আল্লাহর জিকির না করে। সব আল্লাহ তাসবিহ করে, সব আল্লাহ জিকির করে। কোন সৃষ্টি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফিল রাখে না। সব সৃষ্টিগুলি আল্লাহ তাসবিহ করে, সব সৃষ্টি আল্লাহ জিকির করে। ব্যাঙে কান্দে আর ডাক ডাকা, রব্বুল আলামিন, মাখলুক বানাইছো, আল্লাহ পানি ছাড়া চলতে পারি না, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ব্যাঙ কান্দে। হযরত সুলাইমান নবী ডাক দিলেন, রে আমার উম্মতেরা, নামাজ পড়া লাগবে না, দোয়া করা লাগবে না, তোমরা যার যার বাড়িতে ফিরে যার যার বাড়িতে ফিরে চলে যাও। তোমাদের নামাজ লাগবে না, দোয়া করা লাগবে না, যার যার বাড়িতে তোমরা ফিরে চলে যাও। উম্মতেরা ডাকতে বলেন, নবীজি, আমরা তো নামাজ পড়লাম না, দোয়া করলাম না, তাহলে বৃষ্টি কেমনে পাবো? আপনি আমাদেরকে নামাজের জন্য নিয়ে আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তাহলে এখন আপনি তো আমাদেরকে ফেরত পাঠাচ্ছেন, কারণ কি? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, ওরে আমার উম্মতেরা, তোমরা মাঠে আসার আগে আল্লাহর সৃষ্টি একটা ব্যাঙ দুই পায়ের উপরে ভর দিয়া, আসমানে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর কাছে বারে বারে বৃষ্টি প্রার্থনা করেছে। আল্লাহ আজকে ব্যাঙের দোয়া আমাদের আগে কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। ব্যাঙের দোয়া, কিসের দোয়া? ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। তোমরা নামাজ লাগতো না, সালাতুল ইস্তিসকা লাগবে না, দোয়া লাগবে না, যাও দেখবে বৃষ্টি এসে গেছে। ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। এই জন্য বৃষ্টি নামার পরে দেখবেন ব্যাঙে চিল্লে চিল্লি করে। বৃষ্টি আসার আগেও ব্যাঙে চিল্লে, দেখবেন গড়াত 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 করে ডাকে। ব্যাঙে কয়, আল্লাহ পানি দাও, 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 আল্লাহ পানি দাও। ব্যাঙের ডাকার কারণে আল্লাহ বৃষ্টি দেয়। নাহলে বাঙালি জাতি যে পরিমাণে অপরাধ করে, আল্লাহ বৃষ্টি দেওয়ার কথা না। এরা কলায় ভেজাল দেয়, ডাবে ভেজাল দেয়, দুধে ভেজাল দেয়, খাবারে ভেজাল দেয়, চালি ভেজাল দেয়। তা প্লাস্টিকের চাল হয়েছে বাংলাদেশ। কি কথা কর না? প্লাস্টিকের চাল, কলার ভিতরে ফরমালিন মারে। বাপরে বাপ,
আমি টাঙ্গাইলে মাহফিল গেছি, আমার সাদ্দাম রাজা সৃষ্টি ভাই জানে, আমরার দরবারে বাংলাদেশের এই উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে সব জেলায়, সব গ্রামে আমরার দরবারে মুরিদ আছে। মারহাবা বলবেন না? আমার ভাই জানে ওই অঞ্চলগুলিতে আমাদের প্রভাব আছে। তো টাঙ্গাইলের মধুপুরে মাহফিল করিয়া আমি লোকদেরকে বললাম, বাইরে আমার এই বাগান থেকে 2টা আনারস কিনে দাও, আনারস কাইটে দাও। আমি ঢাকা শহরের আনারস বাচ্চাদেরকে খাওয়াবো, এটার ভিতরে ফরমালিন থাকে, ওষুধ টষুধ দেয়। তো কয় হুজুর কোনো লাভ নাই, ঢাকার আনারসও যা, বাগানের দাও তা। আমি বললাম কারণ কি? গাছে ইনজেকশন মেরে দিছি, মেড ইন বাংলাদেশ। আল্লাহ আমাদের কলিজা ব্যবসা কেমনে যে ভালো রাখছে, মাঝে মধ্যে আমি খুব চিন্তা করি যে কোন সময় যেন কিডনি ফসে যায়। এই যে মানুষের কিডনি ফসে, তারপর ব্লাড ক্যান্সার হয়, এই কিডনি ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের রোগ, টিউমার টুমার, পেটে আলসার মালসার এগুলি আসে, এগুলো খাবারের ভেজালের কারণে। কি কথা কন না কেন? খাবারের ভেজাল, খাবারের ভেজাল, কালিজিরে ভেজাল, শাকে ভেজাল, সবজিতে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, বাপরে বাপ কত ভেজাল। করোনা আমরা দেশে এসে করোনা কয়, বাপরে বাপ এ দেশে সবই তো ভেজাল। আমার এই দেশে থাকার দরকার আমি যাই না। চিন্তা করছেন কি কঠিন একটা দেশে বাস করি। আল্লাহু আকবার। সব খাবারে ভেজাল, সব খাবারে ভেজাল। বাংলাদেশের এই ফাস্টফুডের খাবার, দোকানের খাবার, এই বোতলজাত করা খাবার, বিভিন্ন খাবার ধরলে ডর করে না যে কোনটার ভিতরে বিষ আছে আল্লাহ জানে। খাইতে গেলে ডর করে যে কোনটার ভিতরে বিষ আছে আল্লাহ জানে, ডর করে। ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, খালি ভেজাল। তো প্রিয় উপস্থিতি, কষ্টের সাথে কথাগুলি বললাম। তো ব্যাং আল্লাহর দরবারে দোয়া করলো, কবুল হয়ে গেল, বৃষ্টি নামা শুরু হইলো। এই জন্য মনে রাখবেন, শুধু আমাদের কারণে বৃষ্টি আসে না। চাতক একটা পাখি আছে, চাতক, চাতক। এই চাতক পাখির মুখ খুব বড় বড়, ওইটা সমুদ্রে, নদীতে, হাওরে বাওরে থাকে। এই চাতক নদীর পানি, সাগরের পানি, ঝর্ণার পানি খায় না। ও বৃষ্টির পানি ছাড়া আর কোনো পানি খাবে না। দেখেন, ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টি দাও, না হলে আমি না খেয়ে থাকবো, আমি তৃষ্ণার্ত থাকবো। আল্লাহ চাতকরে পানি খাওয়ানোর জন্য আকাশ থেকে বৃষ্টি নামাইয়া চাতকের পানি খাওয়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে এখন আমরা যদি তাবারক দিয়ে দেই তো কিছু লোক তাবারক পাইতো না। বলে কারা পাইতো না? যারা পরে তাবারকের ধান্দা করছিল, এরা আর বৃষ্টির ভিতরে হলে রাইতে পারতো না, ঠিক কি না? যদি আমরা তাবারক দিয়ে দিই, ওরা আফসোস করবে, আরে আল্লাহর বৃষ্টি দেওয়ার টাইম পাইলো না। ওরা মনে মনে আল্লাহর উপরে বেজার, আল্লাহর বৃষ্টি দেওয়ার টাইম পাইলো না। অনেকে আছে যে সিন্নি পরে ধর্ম,
পরে যাবো তো আবার উপবাস করা শেষ হোক, হুজুর যখন কিয়াম করবে তখন যাই পিছনে দাঁড়াবো। ওরা আর তাবারক পাবে না। এখন যদি বৃষ্টির ভিতরে দিয়ে দেয় তো ওরা আর পাইতো না, ওর নসিব মন্দ। একসাথে বলি তো আল্লাহু আকবার। বৃষ্টি আল্লাহর রহমত। সুলাইমান আলাইহিস সালামের জমানাতে বৃষ্টির অভাবে নবীর উম্মতেরা বৃষ্টির জন্য গেছিল। দেখেন আল্লাহ উম্মত লাগে নাই, ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লিখছেন ব্যাঙের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য এই যে আমরা পার্শ্ববর্তী কিছু মানুষ থাকে, প্রাণী থাকে, আপনার হাঁস, মুরগি, ভেড়া, বকরি, ছাগল, শিয়াল, কুকুর, এরপরে আপনার কি বলে বিড়াল, এই যে কিছু প্রাণী থাকে, আল্লাহ এদেরকে আমাদেরকে সাথে অ্যাডজাস্ট করে দিছে। আমাদের রিজিকের সাথে ওদের রিজিককে আল্লাহ বরাদ্দ করে দিছে। আপনার বাড়ির উচ্ছিষ্ট খাবার আল্লাহ কুকুরের জন্য বরাদ্দ করছে, বিড়ালের জন্য বরাদ্দ করছে, ঘাস, তরুলতা পাতা গরু ছাগলের জন্য বরাদ্দ করছে। এরকম আল্লাহ তাম সৃষ্টিকে পরিচালিত করেন। এই জন্য আল্লাহর আরেকটা নাম হচ্ছে রব। তিনি রব্বুল আলামিন, তাম সৃষ্টিকে তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি রব, পরিচালনা করেন। একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা। সৃষ্টির এমন কিছু নাই যেই জিনিসটা আল্লাহ বেহুদা সৃষ্টি করছেন। সব কিছু আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন, সব কাজের জন্য, সব কাজের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব, কোরআনের খেদমত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব এবং ইশকে রাসূল দিয়ে কলিজাকে জিন্দা বানাবো। দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ আদি আল্লাহ রসুলের দরবারে নজরানা পেশ করবেন। অধিক পরিমাণে দুরূদ শরীফ আল্লাহ রসুলের দরবারে মুস্তফাতে পাঠাবেন। সুন্নতের আমলগুলি বেছে বেছে করবেন। আল্লাহ নবীর যতগুলি সুন্নত আছে, রীতিনীতি, আদর্শ আছে, এগুলি মেনে মেনে চলবেন। এগুলি মেনে মেনে যদি চলেন তাহলে জীবন কাজে লাগবে। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, রসুলের সুন্নতে নিজের জিন্দিগিকে আমরা সাজাইতে চাই। খাবারের পরে আমরা অনেক সময় হাত চেটে খাই, আঙ্গুল চেটে খাই। এটা যদি আপনি উন্নত বিশ্বে যান, যারা অর্থনৈতিকভাবে উন্নত হয়েছে, তারা জীবনে দেখবেন হাত চেটে খাবেন, ওরা চামচ দিয়ে খায়। আর আল্লাহ আমাদেরকে হাত দিছে খাবার খাওয়ার জন্য। মুসলমানরা খাবার হাত দিয়ে খায়। তো দেখবেন এই খাবার খাওয়ার পরে যে আঙ্গুল চেটে চেটে খান, এই আঙ্গুল চেটে খাওয়ার সুন্নতের ভিতরে একটা রহস্য আছে। মানুষের হাতের এইখানে দেখবেন কিছু পশম আছে, এই পশমের গোড়া থাকে, পশম না থাকলে এখানে পশমের চিহ্ন আছে। এই যখন আপনি খাবারের সময় হাতগুলি লাড়াচাড়া করেন, তখন এই পশমের গোড়া কিছু রস জমে, রস। খাবার শেষে যখন আপনি এগুলি চেটে চেটে খাবেন, তখন এই রসগুলি খাবারের সাথে আপনার পাকস্থলী পৌঁছাবে। এই পাকস্থলী পৌঁছানোর কারণে, এই রসের কারণে আপনার হজম শক্তি, এই রস হলো হজম শক্তি বৃদ্ধির একটা আল্লাহ প্রদত্ত মেডিসিন। আল্লাহ নিজে তৈরি করে দেয়। যখন খাবারের সাথে আপনার এই পেটের ভিতরে এই হজম শক্তি, এই রস যখন ভিতরে যাবে, তখন আপনার হজম শক্তি বাড়বে, আপনার হজমে ত্রুটি হবে না, আপনার হজম বাড়বে। আর যখন হজম শক্তি বাড়বে, তখন খাবারের পরিপূর্ণ পুষ্টি আপনার শরীরে পৌঁছাবে। আর যদি খাবার হজম ঠিক মতো না হয়, তাহলে শরীরে পুষ্টি পৌঁছায় না। খাবার যদি হজম ঠিক মতো হয়, তাহলে পুরা শরীরে পুষ্টি ঠিক মতো পৌঁছায়। এ দেখেন একটা সুন্নতের ভিতরে আল্লাহ কিভাবে গুপ্ত রহস্য লুকায়িত রাখছে। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে আল্লাহ রহস্য রেখে দিয়েছে। আল্লাহ সুন্নতগুলি আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন।